হক কথা তো জোরে বলা যায় না, তোমার কাছে আয়। যে কাছে আইছে কানে কানে ফিসফিস করে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তুই কি চাস যে আমরা থাক তুই নেতা হোক? আজকে আবু জেহেলের গুরু যারা বেড়ায় কিচির মিচির করতেছে, কারণ আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে আমাকে খবর কি? কথা আছে, ও বন্ধ হয়ে গেছে, যাক ওরা আমাকে লোক। পুঁটি মাছ মারবা যায় ধরায় আনি বল। গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলাতে আমার ওয়াজ, খালি নিজের জেলাতেই পারতেছি না, এবার ইনশাল্লাহ পারছি। অডিও ভিডিও আপনারা দেখতেছেন না? দেখতেছেন না বাবা কালু রে, আর নিচে নামিস ওটা ওই যে বন্ধ হয়ে গেছে। ওরা যদি কথা না থামাতো তাহলে কালুর কথা কইতাম, তো ওটা বলার আগেই যখন বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামাই কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আপনারা ঠিক বলেন বা না ঠিক বলেন না, কারণ রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, আল্লাহ রাসূল আলেমদের পক্ষে। কিন্তু হাসিনা দীর্ঘ 15.5 বছর সবচাইতে যাদেরকে বেশি নির্যাতন করেছে তারা হচ্ছে আলেম ওলামা। জোরে কোন ঠিক কিনা? বিশেষ করে আলেম জগতের সম্রাট, তাফসীর জগতের যিনি সম্রাট, আল্লাহর ওলি, কোরআনের পাখি আল্লামা সাইদ হুজুরকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি রেখেও স্বাদ মিটে নাই। হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে ভারতের চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে, যার কারণে আমরা সবাই বিশ্বাস করি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই মানি। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইলেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, আপনারা এখানে বসেন নাই, আল্লাহ পাক আপনাদের বসাইছেন। আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে যে আল্লাহ আপনাদেরকে বসার মতন তৌফিক দিয়ে দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে, ওয়াজ করতে করতে বয়স শেষ হয়ে গেল, কিন্তু আপনাদের এই গ্রামে আমি কোনোদিন আসি নাই। বড় পুকুরে নিয়ে আমার আজকে বিশাল একটা জ্ঞানজাম শুরু হয়েছে। আজকে এই যে বড় পুকুরে ওয়াজ করতেছে, আর এক বড় পুকুরের লোক বসে আছে। আমি মনে করছি 2 বড় পুকুরে 1 বড় পুকুরে। বড় পুকুর আপনাদের গ্রামে আছে না? এমনি এমনি নাম আছে? না না না, পুকুর আপনাদের গ্রামের নাম যে বড় পুকুর ছিলেন, বড় পুকুর আছে নাকি? আগেকার লোকেরা বড় পুকুর বলতো না, বড় দিঘি। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ।
যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আচ্ছা, এইভাবে কি লোক আসতেই থাকবে না বন্ধ হবে আসা? না, যদি আসতেই থাকে তাহলে আপনারা এই সাইড থেকে একটু চাইপে বসেন। সামনে মনে খেয়াল খুন নাই, কি একটা বিপদ। না, পিছনের লোক এসে আপনাদের সামনে বসবে, এটা বেয়াবানান। পিছনের লোক পিছনে থাকবে, সামনে আসতে পারবে, কারণ সামনের যে মজা আছে পিছনে সেই মজা নাই। হ্যাঁ, আপনারা যারা সামনে আছেন চেপে বসেন। ওয়াজ একেবারে শুরু হয়ে গেলে তো আর চাপাবার পারবো না। এখন শুরু হয়নি, এখনই যা পারেন করেন। হ্যাঁ, এমনভাবে বসেন আমাকে যেন দেখা যায়। আবার এর কাছে এসে বসলে দেখে পাবেন না। হাইরে এই ছোট এসডি গুলার যা চাপ রে বাবা, মাশাআল্লাহ। আর আপনারা যারা বসে আছেন, আপনারা মনে করছেন আমাকে কাহালুরি বক্তা, এত বড় টেস্ট করে কি হবে? আমি যেই মাহফিল করে আসলাম এখনই, সেই মাহফিল এই টেজের চাইতে 5 গুণ বড়। কয় গুণ? হ্যাঁ, কথা কন না কেন? কয় গুণ বড়? 5 গুণ বড়। তাও দাঁড়ানোর তো জায়গা নেই, বসা তো দূরের কথা। আমি এখানে ঢোকার পরে বুঝলাম কাহালুর মানুষ তো খুব একটা গুরুত্ব দিবে না, যার কারণে ছোট মোটো একটা কি বানাচ্ছেন এটা। হ্যাঁ, চাপে বসেন। যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ করে দেন। সবাই বসেন। আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ হলো ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করতেছে যার 3 দিকে হলো ভারত। 3 দিকে কি? আর একদিকে ফাঁকা আছে, সেইটা হলো বঙ্গোপসাগর। হাসিনা ভারতে পলানোর পর থেকে ভারত মোটামুটি আমাদের উপর খেপে গেছে। জোরে কোন ঠিক কি না? আপনারা বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশি মানুষের পক্ষ না নিয়ে হাসিনার পক্ষ নেওয়ার পিছনে কারণ কি? আজকে এবং গতকাল আউট হয়ে গেছে। 4ই আগস্ট হাসিনা চাইছিল যে ভারত ঢাকা অ্যাটাক করবে, ভারতের অঙ্গরাজ্য হাসিনা বানায় দিয়া চিরস্থায়ীভাবে ক্ষমতার চেয়ারে বসবে। ভারতের সে মনের আশা পুরা হলো না রে, যার কারণে একজন উগ্রপন্থী নেতা হুমকি মারছে যে 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, বাংলাদেশকে পরাজিত করতে 15 মিনিট লাগবে না। কি সাহস ভগবানের সাহস দেখছেন? ওরা ভগবান করে। আপনারা বলেন তো ভগবানের কোনো অস্তিত্ব আছে? ভগবানের বাদ দেন তো। গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের বাদ দিন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে ভগবান নাই। আর এই নাই নিয়ে আমরা পাওয়ার দেখাই। আর আমরা তাকে আল্লাহ বিশ্বাস করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? হায় রে হায়। আর সে আল্লাহর দলের বিরুদ্ধে ভগবানের দলেরা লাগবে। আমি ফেসবুকে একটা টেসার দিছি যে তোদের যদি মন চায় ঢোক, বাংলাদেশে ঢোক। তোরা কি বলবো? জয় শ্রীরাম। আমরা নারায়ে তাকবীর কয়া 3 হাতে একটা লাঠির বাড়ি মারবো, খুর দিয়া কাটিয়া পল্টা দিব। এখন কথা ঠিক কি না? ভগবান বাদ দিয়ে কলেমা পড়া ছাড়া উপায় নাই। আর আমরা ভাগ্য গুণে ক্ষমতার চেয়ারে যাকে বসাইছি, বিপদের দোয়া ইউনুস। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুস না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। কবুলযোগ্য ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজার? এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য এত ভালো, আমরা ভাগ্য গুণে এমন একজন নবী এবং নেতা পাইছি। সুবহানাল্লাহ কর না কেন? আমাদের নবী খালি নবী নাকি? এই যে দরুদ শরীফে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এমন নেতা যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। জোরে কান, তার নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে, যে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। যদি আপনি বার না হন, আল্লাহ বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ, এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমার একলা জান্নাত দিয়া আমার উম্মতগুলো জান্নাতের বাইরে থাকবে, এমন নবী নেতা আমি না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরা সেই নবী নেতাকে ভুলি কেমনে? কন আপনারাই কন। যেমন তেমন মানুষকে নেতা মাইনা তার পিছনে ঘুরঘুর করে চামচা হওয়া, হাসিনা পলানোর পরই বুঝবার পারছেন। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের কাহালুতে 3টা লীগ বাড়াচ্ছে। আগে আসলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আর এখন বাড়াচ্ছে গুজব লীগ, হতাশা লীগ, আফসোস লীগ। হায় হায়, কি হলো রে আর কি দেখলো রে ভাইজান। সবাই রে থুয়া পালায় গেছে, এমনকি 350 জন এমপি নারী এবং পুরুষ পালাইছে। তারপরে কতগুলো গুজব লীগ আশা করতেছে আবার আসিবে ফিরে। ওই নেতার পিছনে আর সময় নষ্ট না করে, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী, জবান ছাড়িয়া নেতার স্লোগান হবি ওয়াজ ফাটাফাটি, পানিসা স্লোগান দে আমার ওয়াজ শুনবেন। সবাই জবান খোলেন। এটা কি কোরআনের সাথে আপনার একমত না দ্বিমত? তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একজন নেতার উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ভুল, ধোকা, মাশাআল্লাহ। আরে এইরকম গল্প করলে আপনারা কিন্তু 3টা নাই করছেন। কয়টা নাই? সন্দেহ, ভুল, ধোকা। আচ্ছা, যে আইনটা বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ভুল, ধোকা। যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, ধোকা, সন্দেহ। তাহলে আমরাই তো বললাম
যে আইনের মধ্যেও ভুল সন্দেহ ধোঁকা, সংবিধানের মধ্যেও ভুল সন্দেহ ধোঁকা, এইগুলা ফেলে দিয়ে নতুন করে আল্লাহর কোরআন, যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সেইটা গ্রহণ করার মধ্যে অসুবিধা কি ভাই? কোনো অসুবিধা আছে না। আমাদের 54 বছর 53 বছর শেষ হলো, 54 বছরে আমরা বাংলাদেশে অনেক কিছুই দেখলাম, ঠিক কিনা বলেন? সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? আসলে আল্লাহর কোরআনটা কি? আল্লাহর কোরআনকে দেখতে গেলে আমাদের করণীয় কি, এইটা নিয়ে আমি সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 আগস্টও আমি মনে করতে পারিনি যে আগামীতে আমি কাহালু উপজেলা ওয়াজ করতে পারবো, কারণ গত বছর দিনে একটা মাহফিল ছিল, সেই মাহফিলে পুলিশ বাধা দিল দিনে। রাতে তো আমার চান্স নাই, দিনের বেলা ওয়াজ করবো, তাকে বুঝিয়ে চলবি না। এই অ্যাঙ্গেলে সরকার বাঁশ দেয়। অনেক বক্তা ডাইরেক্টে বলে, আমি ডাইরেক্টে বলিনি, তবে আমার অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আরো অ্যাঙ্গেল মারা লাগবে। আমি পরশুদিন থানার সামনে ওয়াজ করে বলতেছি, ওসি সাহেব আসেন আসেন, কি এখন আর সেই দিন নাই। এই জন্যে সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম একটা গান গাইছে সময় নিয়ে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনার বলেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত সময় কি খুব বেশি? ওই সময় আকাশের সূর্যের দিকে তাকায় দেখবেন তো পাওয়ার আছে, সূর্য আছে কিন্তু পাওয়ার নাই, কারণ ডুবতিছে। যে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, সময়ের একটু গুরুত্ব দিবেন, সময়ের গুরুত্ব দিবেন। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময় আমাদের যুবকগুলো যে হারে মোবাইল হাতের মধ্যে নিছে, যে আইন বর্তমানে চলতেছে, আইন দিয়ে এই যুবকদেরকে সংশোধন করার কোনো সুযোগ নাই। এমনকি ছোট বাচ্চা পর্যন্ত মোবাইল ছাড়া ভাত খায় না। কানলে মোবাইল চালু না করলে আর কান্না থামে না। সময়টা কি খুব ভালো? তারপরেও ভালো, হাসিনা গেল, ইউনূস জয়েন করলো। এখন ঠিক কি না? আলহামদুলিল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলছেন? আরো ধরে কোন? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, সূরা ৩ পড়ে দেখেন, আল্লাহ 4টা শপথ করলেন। অত্তিন, অজ্জাইতুন, অতুর সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বলেন তো, এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। আরে তারপর আল্লাহ কেন বললেন? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমাদের বাংলাদেশের মানুষ, মানুষের তৈরি আইন মানে, মানুষের তৈরি সংবিধান মানে, এই জন্যই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। মানুষ যদি সমস্ত আইন বাদ দেয়, আল্লাহর কোরআনকে গ্রহণ করে, তাহলে মানুষ ক্ষতির মধ্যে থাকবে না। ধরে কোন ঠিক কি না? অবশ্য এ কথা সূরাতে বলা হয়নি, এখানে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় বলা হয়েছে, ধরে কোন কয়টা? এই চারটা বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। এক নম্বর হলো ঈমান, কারণ বাংলাদেশের মুসলমানের ঈমান নেই। এখন আপনার বলবেন হুজুর এইটা কেমন কথা? আসরের নামাজ পড়ে জমির ধান দেখ পারে কাছে, বুঝলেন? জমির ধান দেখ পারে যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকাছে, এরকম কেউ নেই। আস্তে করে বসে আল কাটে দেয়, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। না না না, ওই কিন্তু নামাজ পড়িছে, কিন্তু আর কি নাই, কথা কয় না রে বা। নামাজ আছে, ঈমান নাই, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, এই বিশ্বাস আমাদের সহজে আছে? আজকে যে ছেলেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে, মনে করছে যে বাপ ঘুমাছে মাও ঘুমাছে, দরজা জানলা বন্ধ করছে, সমানে সিল মারো রে। একলাই 10টা সিল মারছে, মারা গল্প করতেছে সকালে কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, এক বাপের জন্ম হলে একটা মার্কার সিল মারবি, যে একলাই 10টা সিল মারলো, এর কাজ কি? আল্লাহ কই যাউরা রে, ওর জন্মের ঠিক নাই। যারা একলা হয়ে 10 সিল মারছে, এরকে জন্মের ঠিক নেই। কিসের পাগলা? পাগলা যদি ছাড়ে তোমাদের করে। ঈমান, এক নম্বর হলো ঈমান। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার কলেন ঈমান আছে? জরকার ঈমান আছে? ঈমান থাকলে কি কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঈমান থাকলে বাবা বলবে না, আল্লাহ বলবে। কিন্তু যখন বেঈমান হবে তখন আল্লাহর জায়গায় বাবা ঢুকাবে। এক নম্বর হলো ঈমান। মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আব্দুল মুইন ভাই বসে আছে রে, না না একটা সিয়ার গেলে বেরা, তাহলে আমিও নিষেধ বসি। আচ্ছা, এই গ্রামত কি সিয়ার এত কম বললো? না না না, একটা কি কয়, বসুন বসুন অন্তত এটি দাও, সিয়ার দাও। হ্যাঁ হ্যাঁ, আমার মতন পাগলার ওয়াজ শুনতেছে, এটা আমার ভাগ্য রে, 14 গোষ্ঠীর ভাগ্য। ইয়া অত্যাচার মানে খেয়ালই করিনি রে, যে হারে মারতেছি এই ধার্য বসে আছে। প্রথম অবশ্য বহুদিন পর দেখা যায়, বোঝেন না কেন? সুবহানাল্লাহ, শরীর ভালো আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুস্কাগুলা এসবি, একটা কথার সাউন্ড হবে না, এই সব কটা সিজার করা। সিজার করা বাচ্চার হলো অস্থির, কারণ জন্মের আগে এরকে জন্ম হচ্ছে। মানে আরে 2 দিন পরে নর্মালি হতো, আর মায়ের ধৈর্য ঘুম থেকে পেট কাটছে, তোর এখন কথা ঠিক না? আর পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুমাতে আছে। এখন ডাক্তার কয় কে রে, ঘুমই ছাড়েনি। ঘুম ছাড়বে কেন? 2 দিন পর আর ঘুম ভাঙবি, ওই আপনি চলে আসবি। কিন্তু তার আগে পেট কাটছে। এখন ডাক্তার ওই পাও ধরে একটা ঘুরমা দেয়, ঘুরমা দিলে মাথার মধ্যে একটা ঝাঁকি খায়, কান্দা ওঠে। এই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এই ঝাঁকিতে আর অস্থির, কোনো সাউন্ড হবে না, এর আবার দাঁতও নাই। ইকরার বিল লিসান মানে জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। সহজ, এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ।
যুদ্ধের সময় আমাদের হিন্দু পাড়া, আমাদের প্রতাপপুর হিন্দু পাড়ার এক বাবু ছিল, মারা গেছে, শঙ্কর বাবু। ও আমাকে মাঝে মধ্যে বলতো, হুজুর, একটু ইনকার করে বলতো, মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি বাবা। এ কলমা যতক্ষণ মুখে ছিল ততক্ষণ আর্মির গুলি আমাকে লাগেনি, কারণ আর্মি দেখতেই লাইলা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয় ঠিক হয়। এই কলমার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি তখন বললাম, দাদা, শুধু মুখে কলমা জারি রাখার কারণে আর্মির গুলির থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দিয়ে তাসদিক বিল জানান, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি। সে কখনো বলবে না জীবন বাঁচান ফরজ, সবসময় বলবে ইমান বাঁচান ফরজ। আপনাদের কাছে কোনটা ফরজ, জীবন বাঁচান না ইমান? এই পরিবেশে, যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে ইমান বাঁচানোর কথা আপনার মনে আসবে না, খালি জীবন বাঁচান লাগবে। জীবন জীবন অসুখ বিসুখ হলে খালি কোন ডাক্তার ভালো রে, কোন ডাক্তার ভালো। যতই ওষুধ খান আর যতই চেষ্টা করেন, ভারত কিন্তু ভিসা বন্ধ করে দিছে। বিপদ, ভারতের ভিসা বন্ধ হচ্ছে। এখন কয় কিছু হলে ইন্ডিয়া যাইতাম হুজুর, চেন্নাই যেত, মাদ্রাসে যাইতো, হায় হায়, অথচ জানি না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআনের কাছে রোগ মুক্তি আছে না নাই? সব রোগ, খালি দৈহিক রোগ না, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিছে। যার কারণে ইসলামী আন্দোলন একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান। এখন কি স্লোগান দিলে আপনাকে পুলিশ ধরবে? তার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, ঘরে 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 কোরআন পড়েন আর চোর বাট পারক সংসদ পাঠান। সব শালা চোর, টাকা মারেলে আউট। ঘরের মধ্যে কোরআন ঠিকই চলতেছে। এই জন্যে জাগা মতো স্লোগান দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশ যদি আগামীতে কোরআনের দেশ হিসাবে দেখতে চান, তাহলে ভালো মানুষগুলো সংসদে পাঠানো দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, এই জন্যে অসুখ বিসুখ ব্যারাম বেদি সব কিছুর কথা কোরআনে আছে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান ঢুকবে, ওই মানুষের চরিত্র কেমন হবে? উকিল বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে, বলে উকিল রে, রাত 12টা বাজতে এখন কত বাকি? বলে 2.5 ঘন্টা বাকি আছে। বা 2.5 ঘন্টা পর যখন ফাঁসি হবে, আমি 2 ঘন্টা আরামে ঘুম পাড়তে চাই। 8 ঘন্টা আগে যদি চেতন না পাই, তুমি আমারে ডাক দিও। উকিল কয় মানুষ করে 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তার 2 ঘন্টা বলে ঘুম পাড়বি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা হয়তো পাগলা হয়ে গেছে। 2 ঘন্টা পর আসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। হায় হায়, আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবি, তাও ঘুম পাড়তেছে। ঘুমোর তাকে ডাক দিয়ে বলছে, স্যার সময় তো বেশি বাকি নাই, 30 মিনিট। এখন অনেক সময়। অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে পাঞ্জাবি গাওয়াতে বলতেছে, আমার কেমন লাগতেছে। উকিলের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। 8 ঘন্টা পর যার ফাঁসি হবে, সেই লোকটা মুচকে মুচকে হাসে আর বলে, পাঞ্জাবি গায়ে আমার কেমন লাগতেছে। আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে ফাঁসি হবে না, আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে।
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তারা কোনোদিন জীবনকে গণ্য করে না, বরং তাদের ঈমানের দিকে তারা তাকায় থাকে। কারণ যাওয়াই যখন লাগবে বেঈমান হয়ে যাওয়া যাবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা, ভয় করতে হবে কাকে? আর ভয় করার আইন বর্তমানে আছে। কাহালু মডেল মসজিদে নামাজ পড়বি, হাসিনা বানা দিচ্ছে, হাসিনার বাপ টেকা দিয়েছিল আর আমি বানাচ্ছে। এক আওয়ামী লীগ নেতা আমাকে কাহালে বলেছিল, হুজুর আপনার ওয়াজ আমি শুনি, এতগুলো মসজিদ আমাদের প্রধানমন্ত্রী বানালো, আপনি একটা বারো কর না। আমি বললাম, মসজিদ কয়টা বানাচ্ছে? যদি 5 লক্ষ মসজিদ প্রধানমন্ত্রী বানা দেয়, একটা সওয়াব হবে না। আমাকে কেন হবে না? আমি বললাম, পাগল, প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারত বসার সাথে সাথে আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের আইন পাস না করে খালি মসজিদ বানান, এটা কোনো মুসলমানের আমল হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? 2000 টাকার জুতা নিয়ে বগলের মধ্যে ফালাচ্ছে। মুয়াজ্জিন বলতেছে, কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়। জুতা কেন? চোরেরও ভয়। আত্মা খুললে আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। চোরের ভয় কলিজা থেকে বের করে কেবলমাত্র আল্লাহর ভয় যদি আমরা চালু করতে চাই, তাহলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে ঈমানের যখন জায়গা হবে, ওই মানুষটা দুনিয়ার চাইতে আখিরাতের গুরুত্ব বেশি দিবে। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কোরআনের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না? তো বাড়ে। আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলেই তার ঈমান আল্লাহ বাড়ায় দেয়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? এই কয়টা সাইজ করেন তো, এই কয়টা। একটা ভালো বাচ্চা লিবার ছেলে, শোনেন, একটা ভালো বাচ্চা লিবার ছেলে একটা ভালো মায়ের দরকার, বুঝলেন? এই কি একেবারে চুপ চুপ না হলে। অনেকদিন পর কাহালুর মধ্যে ঢুকছি, ছোট ছোট বাচ্চা, এদেরকে তো শাসন করা লাগবে, আদর দিয়ে দিয়ে, বুঝতেছেন না? আহা, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের পেটে কনসেপ্ট হয়, সঙ্গে সঙ্গে মায়ের মাসিক ব্যায়াম আল্লাহ বন্ধ করে দেয়। মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যায়াম হয়। এই অসুখ হইলে নামাজ পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, রোজা করতে পারে না। কিন্তু সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে অসুখটা আল্লাহ বন্ধ করার কারণ হলো, সন্তান যতক্ষণ মায়ের পেটে থাকবে, মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের সন্তানের আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যদি রুকুর থেকে সেজদাত যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি
রুকুর থেকে সেজদায় যাচ্ছে, পেটের মধ্যে বাচ্চা কষ্ট পাচ্ছে, চাঁড়া মানে একে দমড় খেয়ে যাচ্ছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায় দিল। ধরে কোন না সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে, গোটা পাড়া যদি না বেড়ায়, জোরে জোরে হুড়াহুড়ি যদি না করে, তাহলে পেটের বাচ্চা ভালো থাকবে। কিন্তু এরা তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আপনাদের পেট থেকে ইসলামী আন্দোলনের সৈনিকদের জন্ম হবে এই বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমল বিল আরকান, রাসূল বলেছেন ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ইল্লাল্লাযীনা আমানু, সূরা আসরের তাফসীর হচ্ছে ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? দুই একজন কয়, বাদ বাকি কয় না। আপনারা বলেন তো, এই আমল না থাকলে ঈমান থাকবে? লা সালাতা লা ঈমান। যারা নামাজ নাই তার ঈমানই নেই। এখন আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? সবাই পড়েননি? না না না, মন খারাপ করেন না বাজান, হাত আলোক করা লাগবে না। সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? বিবেকের আদালত আপনি প্রশ্ন করে দেখেন। ইচ্ছা করে মাগরিব এশার নামাজ না পড়া শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মাওলানা আপনার দোয়া করলে আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত যারা নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকাত যাবে দূরে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, নামাজ আদায় করলে যাবতীয় ফাহিশা কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সেই নামাজের আমাদের দরকার আছে না নাই? কোন নামাজ? জুম্মা। দোতলা করতেছে মসজিদ, একেবারে দোতলা কেন? হুজুর এত মুসল্লি, হুজুর একতলা আটতেছে না, এই জন্য দোতলা করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফজরের খবর কি? এক কাতারে হয় না হুজুর। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন, বুঝতেছেন না। আসরের খবর কি? হাট বাজারত গেছে। মগরিবের খবর কি? জিনিসপত্রের দাম বেশি হুজুর, হাটত থেকে এসে চিন্তা করতে করতে মগরিব গেছে। এসার খবর কি? কয় ফজরা এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এক কাতারই হয় না, দোতলা করবে কেন? তখন বলে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে হুজুর, ওর কে জন্য। এখন আপনাদের কাছে আমি জানতে যাচ্ছি, বলেন তো, আমি যে কয়টা হাদিস করলাম, লা সালাত আলা ঈমান, লা সালাত আলা দীনা, এইটা কোন সালাত? জুমার সালাত না 5 ওয়াক্ত সালাত? তা আপনার যুবকেরা যে খালি জুম্মা মারেন, সবার শেষে আসে আগে যান, 5 ওয়াক্ত পড়েন না, এর কে খবর কি? হাসরের ময়দানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে যদি আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, খালি জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তোমাদের সবাইকে জান্নাত দিয়ে দিলাম। দেখছেন সুবহানাল্লাহ কথা। যদি আল্লাহ কয় 5 ওয়াক্ত পড়িসনি, খালি জুম্মা পড়ছু, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা বাড়ি যা খুশি হবি ভাই, কাই রে, এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতে তো একটা তালা দেওয়া, দরজার তালা। দেখে আল্লাহ জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহ কয় চাবি দেখ, তোর কাছে আছে তো, খুঁজে দেখ। তো খুঁজে দেখ, একটা চাবি আছে, তালার মধ্যে ঢুকছে কিন্তু ঘোরে না, লড়ে না, খালি ঢুকিছে। আল্লাহ চাবি ঢুকছে তো ঘোরে না। আল্লাহ কয় পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি।
এখন দেখ তো খবর কি? তেল তেলা, আল্লাহ তেল তেলা দাগ নাই। তাহলে জান্নাত দেখে ফেরত আয়। খালি যারা জুম্মা মারতেছেন আপনার জান্নাত দেখবার পারবেন, কিন্তু ঢুকবার পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনার কি এরকম নিয়ত করতে পারেন যে হুজুর ফজর থেকে যা করছি আর নামাজ বাদ দিব না? এইরকম নিয়ত আপনারা করবেন হুঁশ থাকা অবস্থায়? আমাকে পাগলা ভাবছেন হুজুর? যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল। বসবার যখন পারবো না চেয়ার নিয়ে যাব মসজিদে, নিজেও তো নামাজি না, বাকি নামাজের কাতার সোজা করা যাবে না। এমন হবে শালা চেয়ার লে বলছে, ওর পায়ের গোড়া চলে গেছে ওই জায়গা। এখন রাসূল কইছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যতক্ষণ কাতার সোজা না হয়েছে নবী ততক্ষণ কাবার দিকে মুখ করে নাই। এত গুরুত্ব কাতারের। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো কেন? কারণ বাইরে 14 দল 20 দল, যেই ভিতরে গেছে এই জন্যই তো নামাজ লাগবে বাজান। সব দল ভাঙ্গা এক দল করবার গেলে জামাত করা লাগবে। জামাত, জোরে কোন নাম কি? জামাত। এটা কোন জামাত? তাবলিগ জামাত। তাহলে একদল হসে না পিটাপিটি শুরু হচ্ছে? কথা কন না। 64 জেলায় জামাতের আমির নির্বাচন হলো, কোনো জায়গা থেকে কোনো গল্প শোনা গেল না, কান্দা কান্দা সবাই দায়িত্ব নিল। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, ছোট বড়, লম্বা কালো, ধনী গরিব, ফকির এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে। জামাত ইসলাম যদি 4 আঙ্গুল সামনে যায়, আওয়ামী লীগ আরো 4 আঙ্গুল ঠেলা মারবে। কে রে ভাই সামনে কেন? তোর তো উচিত হলো টাইনে তোর কাতারত দেওয়া। না ভাই, তোর সামনে দেওয়ার কারণ হলো তুই ইমাম। পাগলা, আমি রাজাকারের দল করি রে। তুই হইলি স্বাধীনতার স্থপতি, আর বাম সাইডে হলো স্বাধীনতার ঘোষক বিএনপি। আমি রাজাকার। আবার এক ঠেলা মারে, আর একটু সামনে যাও। তো বলে কি নিয়ত করবে তোমরা 2 জন যে আমার পাশে খাড়া হলে নিয়ত করবে কি? ইলা জিহাতুল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। একতে দাই তো বেহাজাল রাজাকার কোবা না ইমাম কোবা? তখন আওয়ামী লীগ বিএনপি কয় পাগলা, দল আছে বাহিরে, ভিতরে কোনো দল নাই। প্রত্যেকটা মুসলমান এক জামাতে নামাজ পড়তে চায়। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের বিলটাকে পাশ করা লাগবে। সমস্ত মুসলমান যখন নামাজি হবে, মুসলমানের মধ্যে আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক কাতারে চলে আসবে। ধরে কোন ঠিক কিনা? আমল বিল আরকান, আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে শুনতেছেন, আপনাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে কোন নাম কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত। নেক আমল করবার গেলে সব পরিবেশে করা যাবে না। মনে করেন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। এদিকে যারা গল্প মারে এদেরকে আপনারা মাহফিল কমিটির লোকদের বলেন, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, আবু জেহেল ছাড়া কেউ কোরআনের মাহফিলের অপোজিশনে কথা বলতে পারবে না। কারণ আবু জেহেলের চরিত্র হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, তার আশেপাশে হট্টগোল করো। যারা শুনতেছে তারাও যেন বুঝবার না পারে। কারণ কোরআন যদি একবারে বুঝে তাহলে কোরআনের বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বল। আবু জেহেলও কোরআন শুনতে পারে, এরা সেটাও হওয়া পারলো না। নবী যখন কোরআন তেলাওয়াত করছে, আবু জেহেল চুপি চুপি সারা রাত কোরআন শুনছে। সকালবেলা দেয় মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী,
রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেল বলতেছে, সুবহানাল্লাহ কন্যা কেন দেখছেন? আবু জেহেল কোরআনের পক্ষে কথা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে রাত কোন দিক দিয়ে তাই বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল কয়, আবু সুফিয়ান রে, তুই তো এমন কথা কইলি রে, হক কথা তো জোরে বলা যায় না, তোমার কাছে যে কাছে আইসে কানে কানে ফিসফিস করে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। তুই কি চাস যে আমরা থাক তুই নেতা হোক? আজকে আবু জেহেলের গুরু যারা বেড়ায় কিচির মিচির করতেছে, কারণ আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে আমাকে খবর কি? কথা আছে, ও বন্ধ হয়ে গেছে, যাক, ওরা আমাকে লোক, ওরা চল পুঁটি মাছ মারবা যায় ধরায় আনি বল। গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলাতে আমার ওয়াজ, খালি নিজের জেলাতেই পারতেছি না, এবার ইনশাল্লাহ পারছি। অডিও ভিডিও আপনারা দেখতেছেন না? দেখতেছেন না বাবা কালু রে, আর নিচে নামিস ওটা ওই যে বন্ধ হয়ে গেছে। ওরা যদি কথা না থামাতো তাহলে কালুর কথা কইতাম, তো ওটা বলার আগে যখন বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমল বিল আরকান থেকে ওয়ামিলুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো, আরো জোরে কান, অনেক নাস্তিক মনা মানুষেরা মেয়েদেরকে বলবে কোরআন যখন বিজয় হবে তখন তোমরা কিন্তু ইচ্ছা মতো ঘুরতে পারবা না, তোমাদেরকে বস্তা বন্দি করে প্যাকেট করবি, তোমরা মার্কেট করবার পারবা না, এরকম নানা ধরনের কথা বলবে। ধরে কোন কথা ঠিক কি না? ও মা শোনেন, মেয়েরা পর্দার মধ্যে থাকলে মেয়েদের কত দাম, ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে আপনাদের বুঝাইতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলায়, ওমর ফারুক কিন্তু একসময় খালার বাড়িতে রাখালি করতেন, খালার বাড়িতে রাখালি করতেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনকে কবুল করার কারণে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ কেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, মসজিদের মেম্বরে বসে ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলে নিজের গালে নিজে চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান বলে, আমির আল মুমিনিন, আপনার মন আপনার ঠিকই বলতেছে, এই মুহূর্তে আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, বর্তমান মুসলমান কখনোই মনে করবে না, তাদের সবসময় খেয়াল করতে হবে অতীত এবং ভবিষ্যৎ। হাসিনা কিন্তু ভবিষ্যৎ খেয়াল করেনি, অতীতও খেয়াল করেনি, খালি বর্তমান। কি হনুরে, হ্যাঁ? ওমর ফারুক বলতেছে, আমার অতীত আমার ভবিষ্যৎ আমাকে চিন্তা করতে হবে। অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকেলবেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলা? আমি গুনে দিকে ৩-৪টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি ওমর থাকবো কোথায়, খাবো কোন জায়গায়? যে ওমর একদিন চাকরি বাঁচানোর জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে এই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এই কথা বলে নাই, বলেছে আমরা শুনবো না। 4 রাকাত নামাজে 3 রাকাতে যদি ইমাম বসে তাহলে সব মুসল্লি লোকমা দেওয়া লাগে না, একজনই দিলেই কাম হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা?
আসরের নামাজ কয় রাকাত? কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে একটা বৈঠক দিছে, আবার 3 রাকাতে আবার বসেছে। তখন এক ভ্যানালা, অন্যগুলো খেয়াল করেনি বুঝলেন, কিন্তু ভ্যানালার খেয়াল আছে, কে রে 2 আর আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, টাইটেল পাস দাওরা পাস, তুই যতই লোক মাদে 41 সালের আগে ওট মো না। এই মনে করে যদি নেতা বসা থাকে, ইমাম বসা থাকে, আপনার বলতে মসজিদের সমস্ত মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ কি? মসজিদে আইন চলতেছে কার? আইন যখন আল্লাহর চলবে তখন নেতাদের স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নেই। সমস্ত সাহাবীরা কথা বন্ধ করে আছে। একজন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুখটা হাসার কারণ হলো জনগণ যতদিন লোকমা দেবে ততদিন নেতা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা হাসিনাকে লোকমা দেইনি, লোকমা না দিয়ে আমরা হজরত বানাছি। জোরে কোন কি বানাছি? হায় হায়, এত কিছু করছি যে তারপরে হজরত। লোকমা দেয়নি তো, লোকমা না দিয়ে দেওয়া ব্যাস সাইজ করছে। এই জন্য হাসিনা খালি না, এর সাঙ্গ পাঙ্গগুলো সাইজ করা দরকার। জোরে কোন ঠিক কিনা? এই শালা ঘামান, শালা ঘামান, ফেরাউনের এক ঘামানা ছিল, ঠিক মতো খাড়া হওয়ার পারে না, বারে মাজা ধরে টেজত লিয়া দেওয়া লাগে। মাইক পালি কয়, খেলা হবি, খেলা হবি। কে রে কাউয়া, মাজার তোর বল আছে, খেলবার গেলে বল থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কি মনে করতেছেন? একটু মনোযোগ দেন। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন পোশাক না পরে পুরাতন কাপড় কেন পরেছো বাবা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পোশাক পরিধান করতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় যাও আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে আমার বাবা খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে ঘুম নাই। গভীর রাত্রে বিবি বলতেছে, স্বামী গো, এই রাত্রে পুলিশ নাই, র্যাব নাই, আপনি একা একা চলতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বিবির কাছে কোরআন তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। জোরে কোন ঠিক কিনা? রাতের বেলা বের হয়ে গেছে, মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় কি যেন হচ্ছে। ওমর ফারুক দূর থেকে বুঝতে পারলেন না, একটু নিকটে গিয়ে শুনতে পাইলেন 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে, মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা, এই গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি দয়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ,
আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে মদিনার খলিফা ওমরের কাছে আইলাম, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি তার কাছে যাবার পারলাম না। আমি রাত্রে একটু এই তাঁবুর মধ্যে রাত কাটাবো, সকালবেলা ওমরের দরবারে আমার এতিম বাচ্চাদের নিয়ে আমি একটু সাহায্য প্রার্থনা করব। কিন্তু আমার দুইটা বাচ্চার এত ক্ষুধা লাগছে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালাইছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় সকালবেলা পর্যন্ত আমার দুইটা বাচ্চা আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর কান্দার বলে, মা আসল জায়গায় বিচার দিও না, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গায় বিচার মানে আল্লাহর কাছে বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, খাবার বস্তা মাথায় উঠায় দে। আসলাম বলতেছি, আমিরাল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন, আমি কান্দে করে বস্তা পুষায় দিব। ওমর কান্দেল, আসলাম আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় আমার কলিজার ভিতরে। আটার বস্তা আমার মাথায় উঠায় দে, একজনের পাপের বোঝার একজন মাথায় নিবে না। ওয়াউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম ডাক দেব, আমিরাল মুমিনিন বস্তা নিয়ে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কান্দেল, আসলাম রে, সময় মতো যদি ওইখানে যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া যখন তৈরি হয়ে গেল, মেয়েটা যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুইটা উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা মুখের দিকে ফেল ফেল করে তাকায়। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পুরি এই হাসিনা ধর্মের নামে মিথ্যাবাদী ছিল, মাথাত হেজাব দিয়া হাতত তসবি লিয়া। আরে এত টাকা মারিছে ভাই, এত টাকা মারিছে রে। এক রূপপুর, আমি ওখানে গেছিলাম ওয়াজ করতে, ওই জায়গার থেকে ওর বেটা, ওর বেটি আর এই যে একটা বোন ছিল, 56,000 কোটি টাকা এক জায়গার থেকে মারছে। মাথায় নষ্ট করে। আর কয় আমার কেউ নেই। শালা তো সাবানার চাই তো বেশি অভিনেত্রী, ধরে কণ্ঠে দুইটা এতিম ওমর ফারুকের মুখের দিকে ফেল ফেল করে তাকায় আছে। আপনি বাবার দরদ দিয়ে গভীর রাত্রে, কে গো আপনার পরিচয়? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কে গো? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় নিজের চোখে দেখলাম। আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার দরজায় ডাক দিল, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর একটা দিবারাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা যখন বলতেছে, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিছে বাবা, আর একটা গভীর রাত্রে আপনি দিবেরাইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। ওমর ফারুক কোরআনে আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ রে, একটা পাইছিস আর একটা দিবার আসেনি বাজান। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এই খাটো পাঞ্জাবি পরে কেমনে খুদ্া দিব বাজান, শরম লাগে। তোর কাপড়টুকু আমাকে একটু দান করে দে বাবা, তোর কাপড়টা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লুব্বা জুব্বা বানায় খুদ্া দেয়। এখন বলো, আমার বাবার খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দে।
পাগলের মতন কান্দের, বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, ভালো নেতা দেখতে পাবেন না। ভালো নেতা দেখতে গেলে আমার আল্লাহ আর কোরআনের বিজয় হতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেই হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটার দিকে তাকায় হযরত ওমর বললেন আলহামদু। আপনারা হয়তো মনে করতেছেন মেয়েটার চেহারার দিকে হযরত ওমর তাকাইছে। ও করনা ফি বুয়ুতা নারী যারা, এবার তোমরা খালি তোমরাই, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা কয়েকজন খালি সামনে থেকে বলবে শিলা কলা তারা, বেপর্দা নারী যারা। এইবারে ঠিক আছে, একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা আর এক গামলায় শিলা। আপনি খরিদ্দার হয়ে কোন কলা কিনবেন? কথা কয় না রে বাবা, একই গাছের রে, একই গাছের, এক গামলায় চোষাওয়ালা এক গামলায় শিলা। আপনি কোনটা কিনবেন? কে আপনি কলা শিলা খান না? এই কলা শিলা খান না, চোষা সহ খান। তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন? আপনি লিবেন না, কারণ আপনি চালাক। আপনি জানেন যে কলার উপরে পর্দা নেই, এই কলা আমি খাওয়ার আগেও খাসে। অনেকের স্বপ্ন দোষ আছে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করলেন, কারণ মেয়েটার আপাত মস্তক পর্দায়। এবার ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। মা তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? তুমি কি কোনো ভয় করতেছো না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সোনাল্লাহ খান। মেয়েটা ওমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলায়, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি। আচ্ছা, এই কথাটা বললেও তো আপনি জান্নাতে যাবেন। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কি আল্লাহ রাসূল বলেন, এই বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোন প্রান্তে কোরআনের বিজয় চাইয়া যারা ইসলামে আন্দোলন করবে, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে কোরআনকে বিজয় করতে চাবে, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে আমরা যদি কোরআনের পক্ষে মিছিল করি, হয়তো আমাদের সামনে কোরআন বিজয় হলো না, এই মিছিল করার কারণে কি আল্লাহ জান্নাত দিবার পারে না? জোরে গান পারে কি পারে না? তাহলে কি বলবেন? যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বলতেছেন, মারে তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ কাজ করতেছে, কারণ তুমি এমন ধীর গতিতে চলতেছ মা, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুকের দিকে মেয়েটা না তাকায়া মাটির দিকে লক্ষ্য করে বলতেছে, পথিক
আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না গিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমর কি উট দুম্বা গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি তারে খুঁজে পাবা? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা নেতা খোঁজা লাগবে না। ভোটের আগে নেতা যেমন খোঁজে, ভোটের পরে আরো বেশি আপনাদের খোঁজ করা লাগবে, না হলে নেতা ধরা খাবে। কার কাছে? জোরে কোন কার কাছে? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, অলিমান খফা মাকাম রব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে কোরআনের নেতাদেরকে ভয় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, আপনার সত্যি করে বলেন তো, কোন গরিবেরা ধনীর বাড়ি যাওয়া লাগবে না ধনীরা গরিব বাড়িতে আসবে? গরিবেরা বুঝতে পারতেছে না, কারণ জায়গা মতো ভোটটা মারবে ভাই। কারণ সবাই কিন্তু বলে গরিবের বন্ধু, গরিবের বন্ধু। এক শালাও নয়, এক শালাও গরিবের বন্ধু নয়। ভোট পাই সব ঢাকাত বাড়ি করবি, একটাও কাহলো ফিরে আসবি না। ধরে কোন কথা ঠিক কিনা? একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না। 2.5 টাকা জাকাতের বিধান চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যারা 1 লাখ টাকা আছে, 2,500 টাকা গরিবক না দিলে আর টাকা সাপ হয়ে কবরত ভাই, এক একটা সাপের 60টা করে মাথা হবে। ওরে বাবা, বসান দিবি রে, এমন ভয় খাওয়া খাবি। উইয়া করে 1 কোটি টাকার জাকাত 2.5 লাখ নিয়ে ঘুরতেছে, 2.5 লাখ টাকা ব্যাগের বদলে ঘুরতেছে। আপনাকে বড় বউ গ্রামত আছে, আচ্ছা শুনেছে কে এই এলাকা জাকাত কে লেয়? না, আমরা জাকাত লই না। আমার এক দাদা ছিল, মারা গেছে, রোজা থাকছে কিন্তু কেউ তাকে ইফতার করার পাননি। আমাকে একদিন বললো যে আপনার দাদা খুব পরেজগার মানুষ, আমার একটু ইফতার করাবার চাই। আমি দাদাকে বললাম, দাদা ওই বাড়ি একটু ইফতারের দাওয়াত দিল। এত কষ্ট করে রোজা থেকে সব একদম আমি দরকারে পানি খাই ইফতার করবো রে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করে আমি সব দিবার পারবো না। আমি বুঝে পারিনি। তো কতগুলো লোক কিন্তু আছে, এরা জাকাতের কথা চুমকে উঠবি। জোরে এখন কথা ঠিক না, খেয়ে থাকবো বাবা, ওই জাকাত নিবো না, জাকাত হলো ময়লা রে, ময়লা খাবো না। এখন এই 2.5 লাখ টাকা নিয়ে গোটা পাড়া ঘুরতেছে, একটা গরিব নেই। এখান থেকে চলে গেছে আর এক পাড়া, সেই পাড়ার যা সব গরিবেরা দরজা বন্ধ করে দিছে। সবাই বলতেছে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা ঘুরছে, গরিব নাই। মনের দুঃখে মরুভূমিতে যাচ্ছে, দেখে পাওয়া যায় কিনা। যায় দেখে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে, মনে করছে আল্লাহ তুমি রহম করছো, আল্লাহ এবার পাসি। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম থেকে ওটা কয় আলহামদুলিল্লাহ। কে রে, তোকে আমি সালাম দিলাম, ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? ওই 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছে ভাই, এখন পর্যন্ত গরিব নাই। তাহলে তুই ঘুরিস 15 দিন, আমি ঘুরি 7 দিন গরিব। জাকাত ভিত্তিক অর্থনীতি এখন বাংলাদেশে চালু হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, আর কোনো দরিদ্রতা থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে আসবে। একটা নেতাকে খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বার করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আপনি বাঁচলেন, আপনি বাঁচলেন। আমি নিয়ত করছি 7 দিনের মধ্যে যদি ওমরকে আমি না পাই তাহলে আসল জাকাত বিচার দেব। আসল জায়গা বোঝেন? হাসিনার বিচার আমরা কুটি দিছি, কারণ আমরা জানি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করছে। কাদের মোল্লাক যাবজ্জীবন দিল, আবার ফাঁসি দিল। কি
সেই দিন আমি বুঝতে পারছি এই হাসিনা সব কোট কিনা লিছে, এক শালাও বিচারপতি না, সব শালা হলো হাসিনার 5-8টা। জোরে কোন কথা ঠিক করে, এক শালা। ও যে এসকে সিনহা বাড়িয়ে বেড়ে যায় পিস পিস করতেছে, কি আগে করবারিস নে? আপনি বলেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব যখন লিয়া লিছে, তখন আমাকে বিচার কোন জায়গা বোঝেন না? আমাকে চিনিস? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, আগামীকাল সকাল 10টায়। এমন হুমকি মারিছে, গরিব মানুষ বাড়িতে কান দিচ্ছে। বউ কয় কান্দ কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার হাত পাও ভাঙবি রে। বউ মুচকে মুচকে হাসে আর কয়, দেশ কি মগের মূল্য? হ্যাঁ, তোমার সকাল 10টায় আগামীকাল হাত পাও ভাঙবি, আর এখনই তুমি কান দিচ্ছে। চেয়ারম্যানক বিচার দাও, মেম্বারক বিচার দাও। তখন বলতেছে তুই বল রশিদের ওয়াজ শুনিস না? বউ বলতেছে বল রশিদ কি ওয়াজ করছে? বল রশিদ ওয়াজ করছে 6 বছর আম বাগানে চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা যে গাছের ডালে ছোট বাচ্চা বসে আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলিচ্ছে। বাগানের মালিক কয় কে রে, একটাও আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপক যাবি সাথে মোরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর গাছে চড়ছে। বাগানের মালিক তাকে দেখে, ওরে বাবা রে, বেটাও চোর বাপও চোর। স্বামী বলতেছে যেই বেটা আমার সকাল 10টা হাত পা ভাঙবার চাচ্ছে, ওই চেয়ারম্যানের লোক। তাহলে কানতেছ কার কাছে? বলে আসল জায়গায় বিচার দিছি, যার কেউ নাই তার আল্লাহ আছে। হাসিনা রে, যার কেউ নাই তার কে? কথা কর না কেন? কে আছে? 5তলা বিল্ডিং এর উপর উঠে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গায়ে দিয়ে উড়ে, তার মানে 9টার সময় তুমি বলতেছো আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাই কে? 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। এই দোয়া না পড়ে এই যে বলে আমাকে নামাই কে? এত বড় স্বৈরাচার আর কতদিন 5 তলায় খাটের উপর কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়বে? আল্লাহ কয় হবি। রাত 3টার সময় একটা ভূমিকম্প গেলে বিল্ডিং লড়ে উঠছে ভাই। ওই কয় আমাকে নামাইকে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে ওটা পরার টাইম হয় না, একেবারে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা কয় আল্লাহ, আমরা হাসিনাক নামাবার করি, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালা? আল্লাহ কয় না, কয় আমার বাপের দেশ, আমার দেশ তো ভারতের দেলগা। এর মানে হলেই আল্লাহ ন্যাংটা করে হাসিনাক নামে দিছে, আর ওই কাপড় পরবার সুযোগ পাবি না। জোরে কথা কর না কেন? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে? সবাই একসাথে একমত হয়ে বলবেন, অপমান করার মালিককে? ভালো মন্দর মালিককে? সমস্ত ক্ষমতার মালিককে? তুমি ভারত যতই চটাং চটাং কথা বলো, তোমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? অনেকে বলে আমেরিকা আছে, অনেকে বলে চীন আছে, অনেকে বলে পাকিস্তান আছে। আমরা বলবো কোনো কিছুর দরকার নাই, আমাদের আল্লাহ আমাদের যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মায়েরা, সূরা আসরের 2 নম্বর বিষয় ওয়া আমিলুস সালিহা। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এরপরে 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। যদি আরো 1 ঘন্টা লাগে সমস্যা আছে নাকি আপনাদের? হাত টান টান করে দেখেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কোনদিন বড় পুকুর আসিনি রে। ও বাবা, ওয়াজ শুনে ফজর ভরে বাড়ি যাবি, আমার আর একটা ওয়াজ আছে, সেটা কে করবি? আপনারা জানেন হাসিনা পলানোর পর থেকে আমাদের উপর গজব পড়ে গেছে জানেন? 15-20 বছর যারা মাহফিল করেনি, এবছর খালি বিজ্ঞাপন ছাপাচ্ছে আর মাইকিং করতেছে। একটা থানার যাওয়া লাগতেছে না, কোনো নেতার পিছনে ঘোরা লাগতেছে। কথা কন না কেন?
আপনারা বলেন সব বছরের চাইতে এবার মাহফিল কম না বেশি? তাহলে ইয়ং বক্তা করুক তো। আগে মানুষ লাই না, কারণ দেখে তো ভাইরাল হয়নি রে, কয়েকটা বক্তায় ভাইরাল, যারকে নাম শুনে কিছু মানুষ আছে ও যা হয়ে হোক। তার মধ্যে আপনাকে এই বদরশিদ একটা, চিন্তা করছেন একটা মারে আসলাম, এটা মারতেছি আবার আর একটা যাচ্ছি, তাই বলে মনে করেন না যে 20-40 মিনিট ওয়াজ করবি, তা না, সে বক্তা আমি না। যখন এখানে আইসি 8টা বাজে, এখন বাজতেছে 5:15, আরো 20-30-50 মিনিট যদি ওয়াজ হয় আমার সমস্যা নেই। দাদান একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ছেলেরা বড় কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই ছেলেরা আমাকে বলেছে হুজুর বাকি না, নগদ একটু কালেকশন করে আপনি আমাদের দিবেন, আমরা গান বাজনা করব না, আমরা তাফসিরুল কোরআন মাহফিল প্রত্যেক বছর করব, এবছর জিঙ্গা করেছে আগামী বছর আরো বেশি ভালো করে করব। এই নিয়তে ছেলেরা যদি আপনাদের কাছে কিছু হাত পাতে দিবেন, দিবেন। আপনাদের কাছে যদি ব্যাগ যায়, মসজিদের দান বাক্স কিন্তু সবার সামনে যায়, যায় কি যায় না? যায় না। পকেটে আছে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 10 টাকা নাই। 10 টাকা যেই নাই তখন কি করে? এমন জোরে মারছে ভাই, 3 জন পার হয়ে গেছে। ওই যে 3 জনের মুখের সামনে পার হলো, ওরা বলতেছে দেখরে তোর হাতত বল আছে রে, কিন্তু 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দত থাকবো না। আল্লাহ কয় কেন? বলে পকেট ভরা টাকা, পকেট ভরার টাকা থাকাও তোমার দান বাক্স ঠেলা মারলো, আর রেজাল্ট কি? আল্লাহ বলে দান বাক্স ঠেলা মারেনি পাগল, ও জান্নাত ঠেলা মারছে। একজন ছেলেরা আপনাদের কাছে কাকার উঠতেছে, দেখেন তো উঠতেছে, এ শোনেন, টাকা না দেন বসে থাকেন, অতাও সবিল হক অতাও সবিল সবর, দুটা বিষয় আছে না? যেরকম আছে নাই? আমি তো শোনাবো, ওয়াদা দিলাম। এই ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ পার্টি, ব্যাগ পার্টি আছে এখানে? আছে ব্যাগ পার্টি? পিছনে আছে। এই বাজান ব্যাগ দেখাও তো। এই ব্যাগের কোন রঙ রে? একই রঙের ব্যাগ হওয়া লাগবে রে। এ কে উঠছে? কে উঠছে? কে ওঠেনি তো? ওই ক্যামেরাম্যানেরা বাবা বিরক্ত করুন। আচ্ছা 2-1টা দানের কথা তোমাকে উঠলে কি খুবই ক্ষতি হবে? তোলো, বলছি তাহলে ওয়াজ করে না, মাঝে মধ্যে টেকাও তোলে। আরে এমন ভাবে ভিডিও ছাড়ে, হে হুজুর আপনি কে আদায় করেন না? কে করি তো, আপনার কোনো ওয়াজ আমরা আদায় দেখতে পাই না, মাঝে মধ্যে একটা আদায়ও দেখা লাগে, তাহলে বুঝবি যে বুড়া হলে কি হবে, ওয়াজ না পারলেও আদায় পারবি, তোর এখন ঠিকই না। এরা আমার সামনে ভাত মারবি তো, হ্যাঁ লাইভ দাও, একটা আদায় লাইভ দাও, যে হুজুর সবই পারে। দেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। এখানে আল্লাহর কুল বান্দা আছে যে যুবকদের সহযোগিতা করবেন। এরা হিরোইন করে গাঁজাখোর নয়, এরা কোরআনের পাগল। 500 টাকা দান করবো, 1000 টাকা দান করবো, এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে ব্যাগের মতো দিবেন না, আমার হাতত দেন যে হুজুর আমি 500 টাকা দেবো। আমি এটা আমার শ্বশুরের গ্রাম, হুজুর বড় পুকুর আমার শ্বশুরের বাড়ি, আমি জামা হিসেবে আছি, আজকে এই শালাদেরকে মাহফিল থেকে খুশি হয়ে গেছি, আমি 1000 টাকা দিলাম। এরকম একটা দুলে ভাই নাই আপনাদের মধ্যে? একটা দুলা ভাই নাই? এই যে উঠছে পারে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কয় টাকা নিয়ে আসতেছেন বাবা? এই গ্রামের জামাই? হ্যাঁ, বাবা মা কি মারা গেছে? আরে বাপ মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন। সর্বপ্রথম আমার হাতে 500 টাকা একজন আল্লাহর বান্দা দিয়ে গেল। 2 নম্বর কি কেউ আছেন? যদি 500 নামে 1000 টাকা দেব। বাপ মা কবরে চলে গেছে, এই কোরআনের মাহফিলকে ভালোবেসে আমি 1000 টাকা দেব, আমি 2000 টাকা দেব, আমি 500 টাকা দেব, আমি 100 টাকা দেব, 200 টাকা দেব। যে যা পারবেন আল্লাহর রাস্তে এই ছেলেদেরকে দান করবেন। এরা কোনো গান বাজনা করবে না, প্রত্যেক বছর এরা জান্নাতের বাগান কোরআনের মাহফিল করবে, কোরআনের তাফসির মাহফিল করবে। নামটা হলো বড় পুকুরিয়া সেবা সংঘ। তার মানে এরা সেবাও করে। কি সেবা? আচ্ছা আচ্ছা, তোমাদের ভিতরে যারা যুব এই সংঘের যে সভাপতি, এখানে এসে 1 মিনিট বলা দরকার যে এরা কি করে। সেবা সংঘ মানে কি সেবা? জনগণের আগ্রহ বেশি হবে, টাকাও বেশি দিবে।
আমি তো বুঝবার পারতেছি না কি সেবা করে। কে রে সভাপতিকে? সভাপতিকে সভাপতিকে দেন। আপনি কি দিচ্ছেন? কি নাম আপনার? আপনি সভাপতি? সভাপতি 1000 টাকার খাওয়া আছে। আগে দিচ্ছেন না? মাশাআল্লাহ, আগে দিছে, আবার 1000 টাকা দিল। আল্লাহ তাআলা আব্দুর রাজ্জাক আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ কবুল করেন। আপনজন যারা কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানান। জোরে কোন আমিন। বাবা মারা গেছে, বাবা মা দুইজনই মারা গেছে। চোখের পানি নিয়ে বলতে যে হুজুর আমার নাম হলো আবু হানিফ, আমি বাপ মা রুহের মাগফিরাতে 1000 টাকা দিলাম। আমরা দোয়া করি আল্লাহ আবু হানিফের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। ভাইজান আমিন করলেও তো দোয়ায় শামিল হওয়া, বোঝেন না? আর কেউ আছেন? কেবারে ব্যাগের মধ্যে আদায় হচ্ছে। আমার মা বোনের যেখানে ওয়াজ শুনতে যাচ্ছে, মা বোনের তো অনেক ওয়াজ করলাম, তো মা বোনদের কাছে কে আদায় করবে? মা বোনেরা আদায় করবে, সেটা আমার কল লাগবে। আপনার কোন নি? ও আমার ওয়াজের পরে এখানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। মাশাআল্লাহ, কোন গ্রুপ থেকে আছে? রাজ্য গ্রুপ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কোন জায়গাতে আছে? বগুড়া জেলার মাহি শিল্প গোষ্ঠী। এই দে মাহি শিল্প গোষ্ঠী বগুড়া। মাশাআল্লাহ, মানে আমার ওয়াজের পরে কিন্তু ওয়াজ শেষ না, এরপরে হবে আসলটা। আসল 2টা শিল্প গোষ্ঠী আছে, একটা না 2টা। তার মানে আপনাকে আজকে 12টা বাজাবি বাবা। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন হতে হয়। জোরে বলেন ঠিক কি না? আরে রংপুরকে সারা জীবন আমরা মফিজ করতাম রে, মফিজ রে। আবু সাঈদ উল্টা দিল, পাশা উল্টা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াতাওয়াসাউ বিল হক, সূরা আসরের 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের জন্য প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে। এই জীবন কার? আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দরকার হলো হকের পক্ষে জীবন দিব। হকের পক্ষে জীবন যারা দেয় তারা মরে না, তারা হোসাইন হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? বাইজিদ ছোট্ট একটা মানুষ 500 টাকা দান করেছে। আল্লাহ বাইজিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাইজিদ বোস্তামির মতো আল্লাহ পরিচিতি দিয়ে দেন। জোরে কোন আমিন। হক সম্পর্কে আল্লাহ কোরআনের একটা আয়াতে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই পথে যদি আপনি অটল হয়ে থাকতে চান, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এই গ্রামের একজন হেলাল নামে একটা যুবক 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। অবাশিরিস সাবিরিন ওয়াতাওয়াসাউ বিস সবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের শিক্ষা নেওয়া লাগবে। হাসিনা পলায় গেছে, আর আওয়ামী লীগের সব ব্যবসা প্রতিষ্ঠান দখল করবেন, মারবেন, তাড়াই দিবেন।
আমরা 4 ভাই, আমরাই 4 ভাই, আর বড় ভাই আওয়ামী লীগ। কি করবেন? এই আমার বড় ভাই আওয়ামী লীগ, কি করবেন? বার কর তোমার পিছনটা কি করে? আমার 2 ভাই, আমার যে ছোট 2 ভাই, একটা মালঞ্চা কলেজে চাকরি করে আর একটা দুপসা কলেজে চাকরি করে। এরা 2জন যে বিএমপিতে, কি করবো? আর আমি তো বুঝতেছেন রাজাকার না ভাই, আমরা মিলেমিশেই থাকবো রে। প্রয়োজন হলে তৌবা করে বড় ভাই আমাকে দলত যোগ দিবি, তোর এখান কথা ঠিক কিনা? তৌবা করার একটা সুযোগ দেওয়া লাগবে, তো ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ শিক্ষা দেওয়া লাগবে। ওরা যা করছে আপনারাও তাই, তাহলে তো সবাই কি বলবে? নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। কাম হবে? তোর কাম হবে? অতাও সবই সবর। এখন প্রথম বাচ্চা হচ্ছে, প্রথম বাচ্চা, কোনোদিনও হয়নি। এখন মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন ঠেলা আছে না নাই? যেরকম আছে না নাই? যে প্রসব বেদনা শুরু হচ্ছে, বিষ খামো, গলার দড়ি দেব, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়াচ্ছে, এই কি করছ তুই রে? কিসের বিষ খাবো, কিসের গলার দড়ি দেবো, এই কষ্ট। ধৈর্য ধর, মাও হবো। বাপের পায়ের তলে কিন্তু জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন ঠিক কি না? গালিব, এই শোনো শোনো, এটা কে দিল? আসলে এইগুলা বাপই হলো আসল বাপ। বাচ্চার হাতে দান করাই, যাই মরে গেলেও যেন আর দান করা অভ্যাসটা থাকে। আর আপনারা কতগুলো আছেন, আই রে কিরপর ভাই, টাকা দেবো না রে, টাকা দেবো না, যতই ওয়াজ করেন হুজুর, না দিলেন সমস্যা নেই। তো এখন দাদি নানি বলতেছে তুই মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ধৈর্য ধর, ঘরের মধ্যে নিয়ে যা, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে ধৈর্য ধর, ধৈর্য ধর। মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। প্রসব বেদনায় যদি অস্থির হয়ে যায় চলবে না। মা হবার গেলে একটু কষ্ট স্বীকার করা লাগবে। এরকম নানা বুদ্ধি দিয়ে ধৈর্য ধরাইছে। যখন ধাত্রীমা সন্তান টানতেছে, তখন মা চিৎকার করে যখন কানতে চায়, দাদি নানি কানে কানে বলে তুই যে চিৎকার করবি পাশের লোকরা শুনবার পারবি, পরে তোর ছেলেকে বলবে তুই হবার সময় তোর মাকে এত কষ্ট কেন দিয়েছিস, কষ্ট হজম কর, ধৈর্য ধর। এমন কথা বারবার বলে। এক সময় মা ধৈর্য ধরেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে, রক্ত দিয়ে আমার শরীর গোটা লাল হয়ে গেছে। এক সময় সন্তান মা মা বলে কাঁদতেছে, কিন্তু মা বেহুশ হয়ে পড়ে আছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের উপরে রাখে, সন্তানের দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। যেই হুঁশ ফিরে পাইছে, সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে নিয়ে জিহ্বা বের করে কপালে একটা চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে এক লাত্তি মারা ফেলা দে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তাকে আবার আদর কেন করতেছিস? মা তখন বলে দাদি আগে বুঝতে পারি নাই, এখন বুঝবার পারছি। এই সন্তান কলিজার টুকরা যখন বুকের উপরে, আমি সব কষ্ট ভুলে গিয়েছি। এই কোরআনের জন্যে ইসলামী আন্দোলনে আমিরকে ফাঁসি দেওয়া হলো, সেক্রেটারিকে ফাঁসি দেওয়া হলো, সহজ সেক্রেটারিদের ফাঁসি দেওয়া হলো, কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করে আল্লাহ হাসপাতালের মধ্যে গিয়ে তাকে হত্যা করা হলো। কত গুম হলো, কত নির্যাতন হলো, কত বাবার সন্তান চলে গেল, কত মার সন্তান চলে গেল। এই 24-এর আন্দোলনে আবু সাইদ থেকে শুরু করে 2000 ছাত্র জনতা জীবন দিল। কারো চোখ নাই, কারো কান নাই, কারো পা নাই। এত কষ্ট রে, এত কষ্ট, তারপরে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মা যেমন সন্তানকে পেয়ে সব ব্যথা ভুলে যায়, এই বাংলাদেশে যখন কোরআনের বিজয় হবে, কলিমার পতাকা পথ পথ করে যখন আকাশে উড়বে, আমরা সব কষ্ট ভুলে যাব। আল্লাহ এই দৃশ্য যেন আমাদের সকলকে দেখার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ
এই বড় পুকুরের যুবকদের মাহফিলকে তুমি কবুল করো ভাইজান। আমি সংক্ষিপ্ত একটা দোয়া করব, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আমি কাহালুর মানুষ, কাহালুর বড় পুকুরিয়া জীবনে প্রথম আসলাম। আল্লাহ, তোমার হাজার হাজার বান্দারা এত সুন্দরভাবে কোরআনের তাফসীর শুনলো, সূরা আসর থেকে আমি তাদেরকে শোনাই দিলাম। আল্লাহ, এখানে চারটা বিষয় আলোচনা করলাম কম বেশি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। আল্লাহ, বুঝ মোতাবেক সকলকে আমল করার তৌফিক দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই সকল যুবকদেরকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে দাও। প্রত্যেক বছর এমন করে একটা যেন কোরআনের বাগান লাগাতে পারে, এমন ইমানি শক্তি বড় পুকুর যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ, এই মাহফিল করতে গিয়া সর্বাত্মক সহযোগিতা যারা করেছে, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ বিবেচনা